চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিলোনিয়া ও ঋষমুখ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দলে ধস। এক কথায় বাম বিধায়ক অশোক মিত্র এবং দীপঙ্কর সেনের ঘরে বিজেপির ধাবা। কপালে চিন্তার ভাঁজ সিপিআইএম বিলোনিয়া নেতৃত্বদের মধ্যে। তড়িঘড়ি নেতৃত্বদের মধ্যে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক চলছে সিপিআইএম কার্যালয়ে। পর্যালোচনা চলছে কেন পোড় খাওয়া বাম নেতা কর্মীরা মুখ ঘুরিয়ে দিচ্ছে দল থেকে। এছাড়া এই বাম নেতৃত্বদের পর্যালোচনায় দাবি করছে 18-এর আগে পরে যারা সিপিএম ও কংগ্রেস ছেড়েছে তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দলত্যাগী হিসেবে দেখিয়ে নাটক মঞ্চস্থ করে চলেছে বিজেপি দলের নেতৃত্বরা। এই দাবি সূত্রে জানা যায়। যাই হোক, এই দুই বিধানসভা কেন্দ্রের 350 জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপি পতাকা দলে সামিল। এরই মধ্যে ঋষমুখ বিধানসভা কেন্দ্রের 32 পরিবারের 76 জন, অপরদিকে বেলোনিয়া বিধানসভা কেন্দ্রের 82 পরিবারের 274 জন ভোটার। বেলোনিয়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় এই সভা। এই দুই কেন্দ্রে আয়োজিত সভায় দলত্যাগীরা বিজেপি প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে বিজেপি দলে সামিল হয়। বেলোনিয়া বিধানসভা কেন্দ্রের উত্তর ভারতচন্দ্রনগর বাজারে সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে ঋষমুখ কেন্দ্রের সভাটি মতাই কমিউনিটি হলে। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া এদিনের দুইটি কেন্দ্রের সভার কর্মসূচিতে ছিলেন বিজেপি দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায়, বিজেপি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস ও দীপায়ন চৌধুরী, বেলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার ও ঋষমুখ মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক সহ বিজেপি দলের বিভিন্ন নেতৃত্ব কর্মী সমর্থকরাও যোগদান সভায় আলোচনা রাখতে গিয়ে বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিরোধী দল সিপিএম এর তীব্র সমালোচনা করেন। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরা দুটি আসনে দুটি পদ্মফুল উপহার দেওয়ার আহ্বান রাখেন। ভারতীয় জনতা পার্টি সরকার কি কাজ করেছে, আসুন আমরা জনসমাজকে রাখি। মানুষ কাকে পছন্দ করে, আসুন আমরা ডিবেটে বসি। সাহস নেই। বিগত 1 মাস ধরে আমি চিৎকার করে বলে দিয়েছি, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো মুরুদ তাদের নেই। কারণ মানিক বাবু নিজে বুর্জুয়া, গরিবের মসিহা। এখন কিভাবে থাকেন, এখন কি গাড়ি চলেন উনি জানেন আপনারা? মানিক বাবুকে আপনারা মসিহা মনে করতেন, গরিব দরদি বুর্জুয়া নেতা বলতেন। মানিক বাবু এখন কি গাড়ি লিয়ে চলে? ইনোভা গাড়ি লিয়ে চলে। উনি কোথায় থাকেন? 5 স্টার বাংলা, মানে সরকারি আবাসে উনি থাকেন। উনি তো এখন বিধায়ক নন, উনি তো এখন এমএলএ নন, উনি তো এখন মন্ত্রী নন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন। এই দুই সর্বহারা সরকার বলতেন, চিঠি লিখেছেন যে আপনি আমাকে, আমি যেই গাড়িটা চলতাম লাক্সারি গাড়িটা, সেটা আমাকে দিন। আমাদের মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী দিলদরিয়া মানুষ, উনিও দিয়ে দিয়েছেন যে ঠিক আছে আপনি এই গাড়িটাই ব্যবহার করুন। আর এই গাড়িটা নিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে আপনি বিজেপিকে গালিগালাজ করবেন। আর গালিগালাজ করার পর রাত্রিবেলা যেখানে ঘুমাবেন সেটাও লিখে দিয়েছেন, আমি যেই বাংলাতে থাকতাম সেই বাংলাটাই আমাকে দেওয়া হোক। আমাদের মানিক বাবু, আমাদের মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী সজ্জন ব্যক্তি, দিলদরিয়ার মানুষ, উনি সেটাও তথাস্থ করে দিয়েছেন। এখন সারাদিন ঘোরাঘুরি করার পর উনি রাত্রিবেলা বিজেপিকে বকার পর রাত্রিবেলা গিয়ে যেখানে ঘুমাবে সেটার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করে দিয়েছে। যত উনি বলবেন তত বিজেপি বৃদ্ধি হবে। আমি বলবো আমাদের এই সভার পর মানিক বাবুকে, এখানে সিপিএম এর কোন কমরেড যদি থাকেন, আমার বক্তব্য যদি শুনে থাকেন, আমি বলবো আপনারা মানিক বাবুকে এনে এখানে সভা করাবেন। যত বিজেপি কে বকবে তত বিজেপি আরো বৃদ্ধি হবে, তত মানুষ ভারতীয় জনতা পার্টিকে আরো স্বাগত জানাবে। কারণ এখন আর ওই ভাওতাবাজি চলে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।